এক মাসের দেওয়া সময়সীমা শেষ হতেই বেআইনি দখলদার উচ্ছেদে নামল দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। ভরা বর্ষার মাঝেই শনিবার কড়া নিরাপত্তার ঘেরাটোপে দুটি বুলডোজার নামিয়ে ডিভিসির লেফট ব্যাংক এলাকায় আবারও শুরু হল আবাসন ভাঙার কাজ। এই উচ্ছেদ অভিযানের জেরে কার্যত জনশূন্য ও স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। আর এই প্রাকৃতিক দুর্যোগের আবহে মাথার ওপর থেকে ছাদ হারিয়ে চরম বিপাকে পড়েছেন কয়েকশো পরিবার। প্রশাসন সূত্রে জানা গেছে, গত 15 জুন ডিভিসির তরফে মাইথনের লেফট ব্যাংক এলাকায় প্রথম উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেদিন 5টি আবাসন ভেঙেও ফেলা হয়। তবে আবাসনে বসবাসকারী বাসিন্দাদের চরম দুর্দশার কথা বিবেচনা করে এবং তাঁদের অনুরোধে আসরে নেমেছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়। তিনি ডিভিসি কর্তৃপক্ষের কাছে বাসিন্দাদের পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার জন্য 1 মাসের সময় চেয়ে নিয়েছিলেন। কিন্তু ঠিক 1 মাস পার হতেই শনিবার আবারও কোমর বেঁধে মাঠে নামে ডিভিসি কর্তৃপক্ষ। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন সকাল থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছিল রাজ্য পুলিশ ও ডিভিসির নিজস্ব সুরক্ষা বাহিনীর বিশাল দল। কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করে দুটি বুলডোজার দিয়ে একের পর এক আবাসন ভাঙার কাজ শুরু হয়। উচ্ছেদ অভিযান এতটাই জোরালো ছিল যে আবাসন চত্বরে থাকা বেশ কয়েকটি গাছও বুলডোজারের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে ডিভিসির ডিজিএম বলেন, লেফট ব্যাংক এলাকায় মোট 110টি তাদের নিজস্ব আবাসন ভেঙে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন তারই প্রক্রিয়া শুরু হচ্ছে। এদিকে এই অভিযানের জেরে কার্যত খাঁ খাঁ করছে একসময়ের জমজমাট ও জনবহুল লেফট ব্যাংক এলাকা। উচ্ছেদ হওয়া স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 22 বছর ধরে তাঁরা এই এলাকায় বসবাস করছেন। হঠাৎ করে এই ভরা বর্ষার মধ্যে মাত্র 1 মাসের নোটিশে তাঁরা কোথায় যাবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষোভের সঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা 22 বছর ধরে এখানে রয়েছি। 450টিরও বেশি পরিবার এখানে বসবাস করত। রাজ্যে সরকার বদল হওয়ার পর থেকেই এই উচ্ছেদের তৎপরতা শুরু হয়েছে। কিন্তু এই বর্ষার দিনে আমরা পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে? প্রশ্ন উঠছে, গৃহহীন এই মানুষগুলো শেষমেশ কোথায় গিয়ে আশ্রয় নেবেন তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। উচ্ছেদ হওয়া পরিবারগুলির চোখে মুখে এখন শুধুই অন্ধকার। হঠাৎ করে বাস সরকার চেঞ্জ হলো, তারপরে দিদি সরকার তো খুব ভালো ছিল। দিদি সরকার চেঞ্জ হওয়ার জন্যেই ভাঙাচোরা আদেশে আমরা খুব খারাপ লাগছে। এখানে হাই স্কুল ছিল, স্কুলের বাচ্চারা এখনও এই ফাঁকা অন্ধকার, লাইন জল সব বন্ধ, আর কুয়াটা সব ভেঙে শেষ করে দিচ্ছে। এই যে উৎসব প্রক্রিয়া আগে তো দিয়েছিল, কোনো নোটিশ দিয়েছিল? হ্যাঁ, নোটিশ দিয়েছিল। নোটিশ দেওয়ার পর বলেছিল যে হ্যাঁ রোহিতে দেবো। অনেক জায়গায় 6 মাস টাইম দিয়েছে, আমাদেরকে তো 6 মাস টাইম দেওয়া হয়নি, আমাদেরকে 1 মাস টাইম দিয়েছে। কতটা সমস্যার মধ্যে পড়তে হবে? অনেক সমস্যা, এখানকার অনেক মানুষ সমস্যাতে আছে। তারপরে আশা করি অনেকের বাড়ি নাই, ঘর নাই, তারা ভাড়া করে ইনকাম কিছু নাই, অনেক কিছু প্রবলেম। যেমন হলো লক্ষ্মী ভাণ্ডার, অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার বলেছিল ঢুকবে, সে টাকা পেলেও কিছু মানুষ হয়তো করতে পারতো, সহযোগিতা করতে পারতো, ওইটাও পাওয়া যাচ্ছে না। মানুষ এখন এখানে হাই স্কুলের বাচ্চাদেরও প্রবলেম হবে, আমাদের অনেক প্রবলেম। এর আগে যখন উচ্ছেদ অভিযান হয় বিগত আগে দেখা গেছে যে বিধায়ক এখানে এসছে এবং আশ্বাস দিয়েছে। হ্যাঁ, আস্থা দিয়েছিল, বললো যে কিছুদিন থাকবে, তো কই কিছু তো আর হলো। 1 মাসের জন্য 1 মাস জন্য সময় দিয়েছিল, তারপরে সব ভাঙচুর হয়ে গেল। কি চাইছেন?
কী চাইছি মানে খুব খারাপ লাগছে। কিছু যদি ভালো এই হইতো যে কারো বাড়ি ঘর সেভাবেও কিছু নাই, তো আপনারা এখন কোথায় কী করবেন? ওটাই মুশকিল হয়ে গেল। যদি কি বাড়ি ঘরও পাওয়া গেল সেভাবে কিছু তো এখানে নাই। ডিবিসির জায়গা, তারপরে ডিবিসির কুয়াটা সব ভেঙে লাইন জল সব কেটে দিয়েছে। কত বছর ধরে থাকছেন এখানে? এখানে 22 বছর। কতগুলি আবাসন ছিল এমনি যারা মানুষ থাকতো? এখানে মোটামুটি 450 ঘর মতো। লাইন জলকে আগেই কেটে দিয়েছিল? না, লাইন জল দিত, লাইন জল তারপরে কেটে দিত, আবার ঠিক করে দিত, ডিবিসি দিত। এই কিছুদিন ধরে পুরো ডিস্টার্ব করছিল, তারপরে হঠাৎ করে লাইন জল হঠাৎ করে কেটে দিল। আজকে আপনারা বাড়িগুলো সব খালি আজকে করে- কেটেছিল না আগে কেটেছিল? না, আগে কাট তো দিয়ে দিত, আজকে পুরো কেটে লাইন জল সব ডিবিসি কোয়ার্টার আজকে ভেঙে দিল। তার আগে 4টা কোয়ার্টার ভেঙেছিল, তারপরে আজকে পুরো সাফ করে দিল। এই জিনিসপত্র মানুষের যেখানে সেখানে বেরাবার কোনো ই নাই। অনেক আপনার নাম? কি নাম আপনার? আমার নাম আছে তাপস সেন।